তো ভদ্র সমাজ, আজকে ঢাকা শহরের ফুটপাত নিয়ে কয়েকটা পয়েন্ট বলবো। পয়েন্টগুলো হয়তো কারো কারো খারাপ লাগতে পারে, তারপর একটু মনোযোগ দিয়ে শুনবেন। নম্বর 1 পয়েন্ট, ফুটপাতের পেছনে সরকারের কি দোষ বা সরকারের দোষ কতটুকুন। আর নম্বর 2 পয়েন্ট হচ্ছে, এর পেছনে আমাদের আর আপনাদের দোষ কতটুকুন, সাধারণ মানুষ বা জনগণের দোষ কতটুকুন। তো পয়েন্ট 1, জনাব তারেক রহমান যখন বললো যে ফুটপাত উচ্ছেদ না করে তাদের পুনর্বাসন করার চেষ্টা করব, তখন মোটামুটি সবাই একটা ধারণা নিয়েছিল যে সিটি কর্পোরেশনের কোনো জায়গায় জনাব তারেক রহমান দোকানগুলো বসানোর চিন্তা ভাবনা করবে। কিন্তু কিছুদিনের মধ্যে আমার ধারণা পুরোই চেঞ্জ হয়ে যায়। তিনি কি করে, সেই রাস্তার মধ্যেই আগে ছিল অবৈধ, দাগ কেটে কেটে ওইটাকে বৈধ করে ফেলে এখন ফুটপাত রাস্তা সাইডে বৈধ করে ফেললো। এখন যাই হোক, ভোগান্তি আমার আপনার। আপনি 8টা থেকে 5টা পর্যন্ত অফিস করে বের হবেন, বের হয়ে রাস্তা পার হইতে যাবেন বা রাস্তা থেকে গাড়িতে উঠবেন, রিক্সা উঠবেন, কিন্তু আপনি উঠতে পারবেন না, কারণ তখন রাস্তার দুই ধারে ফুটপাতের অহরহ দোকান। সেই দোকানে বেচা কেনার ভিড়, আপনি চলতেই পারতেছেন না। আপনি কিভাবে গাড়ি করে যাবেন? বা পেছনে দেখবেন যে ঘন্টার পর ঘন্টায় গাড়িতে আপনি লাইনে বসে রয়েছেন, সামনে আগিয়ে দেখবেন যে কোনো জাম না, জাম হচ্ছে কি ফুটপাতে দোকান বসা, বাসের লেন 4টা থেকে 2টা হয়ে গেছে, যার জন্য এত জাম। তো এইটা সরকারের ভুল ডিসিশন, এটা কারোর পছন্দ হয় না। আমি জানি না সরকারের পেছনে আমলা বা তার উপদেষ্টারা এগুলো ফলো করে কিনা, মানে এটা জনগণ চাচ্ছে কিনা জনগণের বাইরে আর কি, এই সিদ্ধান্ত জনগণের বাইরে। তো এই রিয়েকশন গুলো আমরা দেখে কিনা, জনগণ যে কি রিয়েকশন দেয় প্রতিটা সিদ্ধান্ত, নাকি তারা তাদের সিদ্ধান্ত একবারে অনর, এটা আমি জানি না। আর একটা হচ্ছে যে আমি বললাম যে আমাদের জনগণের দোষ। আমাদের দোষ কিভাবে হবে না বলেন? ফুটপাতে যারা দোকান দিছে তারা আমার আপনার মতো সাধারণ মানুষ না, তারা তো সরকারের আমলা না, সরকারের কোনো কর্মকর্তা না, কোন রাজনীতিবিদও না, আমার আপনার মতোই সাধারণ লোক। তাহলে আমার আপনার মতো সাধারণ লোক আমাদের কিভাবে বাসটা দেয় দেখেন। আমাদের পেছনে বাস কিন্তু আমরাই দিই। কারণ বলতে পারেন যে ভাই, যদি তাদের উচ্ছেদ করে দেওয়া হয় ফুটপাত থেকে, তাদের পেটে লাথি মারা হয়, কিন্তু তারা যে কত মানুষের পেটে লাথি মারতেছে এইটা আপনি বুঝবেন না। ধরেন আপনার ছোট একটা উদাহরণ দেই, বাজারে একটা কাঁচামালের দোকানের ভাড়া প্রায় 10,000 12,000 টাকা ঢাকা শহরে। এখন তারপরে কারেন্ট বিল, এই বিল সেই বিল, আবার যদি চাঁদাবাজি থাকে চাঁদাও আছে। এখন ফুটপাতে তো আর অত টাকা ভাড়া না, ফুটপাতে 5,000 4,000 3,000 এরকম ভাড়া হবে দোকান ভাড়া। চাঁদাবাজি মনে করেন বাজারে যদি হয় 10,000 টাকা, ভিতরে হবে বাইরে হবে 5,000 টাকা চাঁদাবাজি। এখন ওই যে বাজারের যে দোকানদার, তিনি ভোর সকাল 4টা 3টার সময় উঠবে, আর ওতে যাবে, ভালো ভালো শাকসবজি কিনে আনবে, বড় দোকানদার, দোকানের ভিতর সাজাইতে হবে, দামি দামি দেয়া 50 টাকা 60 টাকা করে কিনে আনবে। সে কিনে আনে, সে বিক্রি করবে, মনে করেন যে এটা 70 টাকা, 60 টাকা কিনে এনে 70 টাকা বিক্রি করবে, তার ট্রান্সপোর্ট কস্টিং দিয়ে সে 5-60 টাকা লাভ করবে। আবার কিছু কিছু, আমি বলতেছি না সবাই এরকম করে, কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে, ধরে নেন যে 60 টাকা কিনে 70 টাকা ব্যবসা করবে। এখন ফুটপাতের যে দোকানদার, উনিও কাঁচামালের ব্যবসা করে। উনি কি জমিদারের মতো মনে করেন যে 6টা 7টার সময় উঠবে, উঠে তার ভ্যান গাড়িটা ঠেলতে ঠেলতে যাবে, যে পচা বাসি থেকে বাইসে কিনে আনবে। দোকানদার যে সবজি কিনে আনছিল 60 টাকা করে, ফুটপাতের লোক সেটা কিনে আনবে 30 টাকা করে। তারপর সে ফুটপাতে বসে যাবে, বসে যে এখন ও 30 টাকা করে কিনে আনছে, ওর কস্টিং দিয়েও যদি 50 টাকাও বেচে, বুঝছেন, দোকানদার থেকে কিন্তু বেশি লাভ করবে 50 টাকা বেচলে। ও যদি 50 টাকাও বেচে, তাও কিন্তু লোকজন তার কাছ থেকে কিনবে, কারণ আমরা বাঙালি সস্তায় পেলে যা থেকে কিনবই। বুঝা গেছে? এটা আমি আপনি না, বা শুধু আপনি না, আমি হইলেও আমি সস্তায় যেখানে পাবো যাব। এখন ওই যে ভিতরের দোকানদার 10 টাকা 5 টাকা করে লাভ করতেছে, তার কিন্তু সেল হচ্ছে না। কিন্তু যে 30 টাকা করে ড্যামেজ সবজি কিনে এনে 20 টাকা করে লাভ করতেছে, তার কিন্তু প্রচুর সেল হচ্ছে, কারণ সে কম দামে বিক্রি করতেছে। তার যে কিনা মালের চেয়েও সে আরো কম দামে বিক্রি, 50 টাকা, কিন্তু সে তো 60 টাকা নিচে সর্বোচ্চ 55 টাকা বিক্রি করতে পারবে। তো এখন বিষয় হচ্ছে, তৈলে কি ভাই,
ফুটপাতালা দোকানদারের পেটে লাথি মারতেছেন, এখানে বলতে পারেন যে ভাই তার তো অনেক বড় দোকান, তার বড় দোকান ভাই, তার বড় দোকানে খরচও বেশি, খরচ বেশি না? ঠিক এরকমের জামা কাপড় যা ধরেন, আপনি মার্কেটে এক দাম, ফুটপাতে কিন্তু কম দাম, কম দাম না? তো এই যে মার্কেটে যারা বসছে আর কি, কিছু কিছু মার্কেট আছে বেশি দাম নেয়, আবার কিছু কিছু ভালো আছে। তো এরা কি একে অপরের পেটে লাথি মারতেছে না? মারতেছে না কেন? এই যে মনে করেন যে যে ফুটপাতে দোকান দিছে, সেও একদিন মনে করেন নিউজ দেখা রাজনৈতিক সমালোচনা করবে যে সরকারের এই সিদ্ধান্ত ভুল ছিল, সরকার এটা ঠিক মতো করে না, ওইটা ঠিক মতো করে না, কিন্তু অথচ তিনি ফুটপাতে দোকান চালায়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। যদি আমরা নিজেরা সচেতন না হয়ে, আমি সবসময় একটা জিনিস চিন্তা করি, সরকার, প্রশাসন, আইন, এগুলোর ভাই দোষ পরে দেন, আপনি দেখেন নিজে ঠিক আছে কিনা। আপনি এখন সমালোচনা করেন, আর একটু পর বাইরে যাইয়া ওই যে টঙ্গী স্টেশন রোডে যাইয়া আপনি মনে করেন রাস্তার দাঁড়াইয়া আপনি ঝর্ণা প্রবাহ বয় দিবেন, রাস্তা ভিজাই দিবেন, পাবলিক টয়লেটে যাবেন না, ঠিক আছে? তারপর আমরা আবার যে রাজনৈতিক আলোচনা করব, আমরা সরকারের প্রশাসনের সমালোচনা করব। এটা বাদ দেন ভাই, আপনারা নিজেরা ভালো হন, নিজেরা ভালো হওয়ার চেষ্টা করেন, ভোটের সময় টাকা খাওয়া বন্ধ করেন, তাহলে অটোমেটিক সব ঠিক হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।